তা মুখ্যমন্ত্রীর পয়সা দিয়ে তাও ঘর হবো আপনাদের, যেগুলো বাকি থাকবে সাফা হয়ে যাবে। পানি ঘরে ঘরে যাওয়ার ব্যবস্থা করে নেই জেজিএম দিয়ে, কিছু হয়তো অকাজু হয়ে আছে, আবার ঠিক করে দেবো মুখ্যমন্ত্রী কয়ে দিচ্ছে। তো এগুলো কি আমাদের মুসলমান এরিয়া ওরা বাদ দিছে না খালি হিন্দু এরিয়া দিয়ে? আজকে কংগ্রেস আমলে আপনার পাঁচ রেশন কার্ডের 5 কেজি করে চাউল 4 কেজি 4.5 কেজি দিতেছে, তাই না? এখন 5 কেজি দেওয়া লাগবে মুখ্যমন্ত্রীর অর্ডার, নাহলে জেলত যাবো। কার জন্য করছে এটা? আপনাদের জন্য করছে, মানুষের জন্য করছে, ফ্রি। তো এখন খালি এটাই না, উজালা গ্যাসে কন, আপনার লেট্রিন কন, আরো অন্যান্য যত স্কিম, এইবার বিয়ে হলে 25,000 করে, বিয়ে হলে 25,000 করে ওই বিয়ের সময়। এবার মেট্রিক হায়ার সেকেন্ডারি কত পয়সা দেবো? 10,000 আর কত 15,000। মেট্রিক পরীক্ষা দিলে 10,000, হায়ার সেকেন্ডারি দিলে 15,000, 10,000 15,000। এখন ঘরে ঘরে যাবে। তো এখন এত সুবিধাতে দিয়ে আছে এই সরকার, যদি বাই চান্স কথার কথা যদি না আসে, আবার কংগ্রেস সরকার আসে, এগুলো একটা থাকবো না। এই যে আপনার পয়সা ঢুকলে থাকবো নাকি? এখন ঢুকতেই থাকবো, আরো ঢুকবো, এখন আরো ঢুকবো। আর আমাকে আপনারা সহায় করেন, আমি কথা দিলাম আল্লাহর রহম, আমি ইস্যু করবো, আমি পুরো চেষ্টা করবো, আমার চোখের জীবনে আমি বাঁচি থাকতে দেখি যাবে চাই, আমি রেল লাইন, আমি মেডিকেল কলেজ, আমাদের মানকাত সমষ্টির, আমাদের এই ডিস্ট্রিক্টে আমি মেডিকেল কলেজের সূচনা করে যাব। আমার সময় হয় না হয় আমি জানি না, কিন্তু মেডিকেল কলেজ যেমন জিএমসি যেমন গুয়াহাটি জিএমসি, বুঝছেন না? ওই জিএমসি সেম জিএমসি অর্থাৎ এমএমসি হবে মানকাচর মেডিকেল কলেজ। ইনশাল্লাহ দোয়া করিয়েন যাতে আমরা করে পাই মেডিকেল কলেজ। ইনশাল্লাহ আমি সূত্রপাত করে যাব, আমি জায়গা রেডি করে রাখবো, আমি স্যাংশনের দিকে আমি আগ বাড়ি নিয়ে, আল্লাহ যদি আমাকে দেখাবেন তো দেখবো, না হলে নাই। ইঞ্জিনিয়ার কলেজ আমি ইনশাল্লাহ করাম, আইটিআই টেকনিক্যাল কলেজ আমি করামো ইনশাল্লাহ। আইটিআই করার সঙ্গে সঙ্গে আপনারা চাকরি বহুতের না হলেও হবে। স্কিল ডেভেলপমেন্টের দ্বারা বহু টাকা পাবেন, মহিলা পাবো, ছেলেরা পাবো, স্কিল ডেভেলপমেন্টের দ্বারা ট্রেনিং এর দ্বারা বহু অপশন পাবো, তাদের পয়সা লাগবে না, 40-50 হাজার এমনি মাসে পাবো তারা, এই আইটিআই কলেজে যদি তারা ট্রেনিং নেয়। আইটিআই কলেজ 2 ব্লকে 2টা ইনশাল্লাহ করার আমি চেষ্টা করব। আদারওয়াইজ না হলে আমরা কেমন করে বাঁচবো এখানে? মেঘালয় তো প্রায় এখন তাদের অবস্থাই খারাপ, মেঘালয়ের অর্থনৈতিক অবস্থা বেশি সুবিধা না, তাই মেঘালয়ের ব্যবসায় এখন খারাপ হয়ে গেছে। এখন কাজুর ব্যবসায়ী কন, এখন সুপারির ব্যবসায়ী কন, 2 বার থেকে পায়। সামনে যদি আরো কিছু না হয় তা আমরা কই যাব? মেঘালয়ের উপরে কতদিন নির্ভর করব? আপনার মাটি যেটা আছে, এই মাটির যেটা নেক্সট জেনারেশনের বাচ্চা কাচ্চা যখন বিয়ে হবো, আমার তো মনে হয় যে মাটি থাকবে না। আমার বাপের মাটিতে আমি আছি, আমার সাওয়াক আমি ওখানে দিকে পাবো। এখন আমার সাওয়াক বিয়ে দিবের হলে আমাকে আরেক জায়গাতে এখন মাটি কিনা লাগবে, তারপরে আমরা কই পাবো অত মাটি? আমাদের 80% মানুষ গরিব, 80% মানুষ গরিব। মাটি কিনবো, তারপরে সাওয়াক বিয়ে দিব আর ঘর তুলে দিব, এটা কি সম্ভব?